ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি শিরিক করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেয়। তাহলে এই জন্য আল্লাহ পাকের ইবাদত এটা অত্যন্ত সেনসিটিভ বিষয়। আল্লাহ পাকের ইবাদতের সাথে যদি আপনি অন্য কাউকে শরীক করেন তাহলে আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন, কারণ শিরিক যারা করে তারা মুসলমান থাকতে পারে না। আল্লাহ পাকের ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আল্লাহ পাক বলে দিয়েছেন বান্দা আমার সাথে আর কাউকে শরীক করতে পারবে না, আমার সাথে যদি কাউকে শরীক করো তাহলে তোমার ইবাদত আমি আল্লাহ কখনো গ্রহণ করব না। এই জন্যে আল্লাহ পাক এই আয়াতে আল্লাহ পাক শিরিকের ব্যাপারে সতর্ক করার জন্য তার রসুলকে বাই ফোর্স অর্ডার করলেন, হে রসুল আপনি বলেন একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে, তার ইবাদত করা ছাড়া আর কার ইবাদত করা কি যাবে না। তারপরে আসুন আল্লাহ পাক কি বললেন, আল্লাহ পাক বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বললেন রসুল আপনি জানিয়ে দেন আমি আল্লাহ তাআলার ইবাদত করার পরে পৃথিবীর বুকে সর্বপ্রথম যার কথা বেশি মানতে হবে, যাকে বেশি সম্মান করতে হবে তারা হলো মা আর বাবা। ও রসুল আপনি জানিয়ে দেন আমি আল্লাহর পরে যার সম্মান মর্যাদা সন্তানের জন্য সবচেয়ে বেশি তিনি হলো মা আর বাবা। আল্লাহ পাক এই কথাটা শুধু এক জায়গায় বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন অগণিত জায়গায় বলে দিয়েছেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক সূরা আনআমেও বলেছেন, বনি ইসরাঈলে বলে দিয়েছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তেমনি ভাবে সূরা আহকাফে বলে দিয়েছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। তেমনি ভাবে আল্লাহ পাক আরো অসংখ্য জায়গায় বলে দিয়েছেন আল্লাহ পাকের কথা মান্য করার পরে সর্বপ্রথম যার কথা মানতে হবে তিনি হলেন মা এবং বাবা। কথা বলেন ঠিক কিনা? আজকে লক্ষ্য করলে দেখবেন অনেক সন্তান আছে আমাদের দেশে তারা মা বাবার কথা মানে না। না মানার অনেক কারণ, এর ভিতরে ইসলামের একটি বিধান হলো সন্তান যখন দুনিয়াতে আসবে তখন তার কাজ হলো মা বাবা তার জন্য একটি ইসলামিক নাম রাখবে। কি রাখবে? ইসলামিক সুন্দর নাম রাখবে। তার পূর্বে মা বাবার যে কর্তব্য, সন্তান যখন দুনিয়াতে আসে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। কিন্তু আমাদের দেশে এটা বড় অভাব। অনেক সময় দেখা যায় যে টার্গেট ছিল তার একটা ছেলের দরকার, কিন্তু হয়ে গেছে মেয়ে, এখন তার মন বড় বেজার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার টার্গেট ছিল হবে মেয়ে, হয়েছে ছেলে, এখনো তার মন বেজার হয়ে যায়। অনেক সময় টার্গেট থাকে সুন্দর ছেলে হবে, সুন্দর সন্তান হবে, সন্তান হয়েছে কালো, মা বাবার মন খারাপ। আচ্ছা বলেন সন্তান দেওয়ার একমাত্র মালিক তিনি কে? আল্লাহ পাক বলেন বান্দা শোনো, টার্গেট ছিল ছেলে হবে, হয়ে গেল মেয়ে, টার্গেট ছিল হবে মেয়ে, হয়ে গেল ছেলে, টার্গেট ছিল হবে সুন্দর সন্তান, হয়ে গেল কালো, তোমার মন কালো হয়ে গেল, বেজার হয়ে গেল। অথচ ওই ব্যক্তি জানে যে 10 বছর বিবাহ করেছে, 15 বছর বিবাহ করেছে, অগণিত ডাক্তারের কাছে গিয়েছে, কবিরাজের কাছে গিয়েছে, হাজার চিকিৎসা করার পরও যার সন্তান নাই ওই ব্যক্তি জানে একটা সন্তানের কত দাম। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান আল্লাহ ওয়ালার দরবারে গিয়ে কাঁদে, বাবার দরবারে গিয়ে কাঁদে, সেজদা দিয়ে কাঁদে, কাঁদে তাহাজ্জুদ পড়ে পড়ে কাঁদে, আর বলে আয় আল্লাহ দুনিয়াতে আমি আর কোনো কিছু চাই না, তোমার কাছে একটা সন্তান চাই।
কালো হোক অথবা যেমনই হোক, ছেলে হোক বা মেয়ে হোক, একটা সন্তান আমি তোমার কাছে চাই। কিন্তু আমাদের দেশের মানুষের অবস্থা হলো, তার মনের চাহিদা অনুযায়ী না হইলে মন থেকে কখনো শুকরিয়া আসে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার প্রথম দায়িত্ব হলো, সন্তান যখন আগমন করবে মা বাবা শুকরিয়া আদায় করবে। দ্বিতীয় নম্বর কাজ হলো, সন্তান যখন আগমন করবে সন্তানটাকে পরিষ্কার করে ডান কানে আজান, বাম কানে একামত দিয়ে দিবে। অনেক সময় দেখা যায় যে আজান দিতে আমরা ভুলে যাই। অনেক সময় দেখা যায় অনেক মানুষ ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। আল্লামা ইবনে কাইয়ুম বলে, তালাশ করলে দেখা যাবে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তারা যখন দুনিয়া আগমন করেছে তাদের ডান কানে আজান আর বাম কানে একামত দেওয়া হয় নাই, যার কারণে এরা ইসলাম বিদ্বেষী হয়ে ওঠে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার দৈনন্দিন দায়িত্ব হলো, সন্তান যখন আগমন করবে ডান কানে আজান আর বাম কানে একামত দিয়ে দেওয়া। 3 নম্বর মা বাবার কাজ হলো, সন্তান যখন 7 দিন হবে মাথা মুন্ডাবে। 4 নম্বর কাজ হলো সুন্দর করে একটি নাম রাখা। কি নাম রাখা বলেন? একটি সুন্দর নাম রাখা। আমার বাবা জিনা ও আমার পর্দার আলের মা, ভালো করে শুনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক বৃদ্ধ বাবা ওমরের কাছে গিয়ে নালিশ করলেন, আমিরুল মুমিনিন, আমার একমাত্র সন্তান, যুবক সন্তান, সে আমার কথা শুনে না। আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমাকে খাবার রোজগার ব্যবস্থা করে দেয় না, টাকা দেয় না, আমার কোনো সেবা করে না। আমিরুল মুমিনিন ক্ষিপ্ত হয়ে গেলেন, বললেন, বৃদ্ধ বাবা, আগামীকাল যখন আসবে তোমার যুবক সন্তানকে নিয়ে আসবে। যুবক সন্তানকে আমিরুল মুমিনিনের দরবারে যখন নিয়ে আসা হলো, ওই যুবককে দেখে আমিরুল মুমিনিন দাঁড়িয়ে গেলেন, হাতে লাঠি নিয়ে যুবককে কয়েকটা পিটা দিবে বাপ। যুবকও দাঁড়িয়ে গেলেন, গিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনার কাছে আমি জানতে চাই, জানার পরে আপনি আমাকে মার দিবেন। বলে ঠিক আছে। বলে মার দিবেন, কোনো দুঃখ নাই। বলে ও যুবক, তুমি কি বলতে চাও? বলে আমি বলতে চাই, আমার বাবা আমাকে জন্ম দেওয়ার পরে আমাকে ছেড়ে দিয়েছে, আমার বাবার আর কোনো দায়িত্ব আমার প্রতি আছে কিনা? আমিরুল মুমিনিন বললেন, হ্যাঁ অবশ্যই তোমার বাবার অনেক দায়িত্ব তোমার প্রতি আছে। বলে কি দায়িত্ব? বলে 1 নম্বর হলো, তোমার বাবা যখন বিবাহ করবে তখন ইসলামী মাইন্ডের একটা মেয়ে বিবাহ করবে। তোমার বাবা যখন বিবাহ করবে ইসলামী মাইন্ডের মেয়ে বিবাহ করবে। যখন তুমি গর্ভে আসবা তখন আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, আয় আল্লাহ, আমার এই সন্তানটাকে তুমি ভালো সন্তান হিসাবে কবুল করো। তারপরে কি করতে হবে? বলে দুনিয়াতে যখন তুমি আগমন করবে তোমার শুকরিয়া আদায় করতে হবে, সুন্দর একটি নাম রাখতে হবে। বলে আর কি করতে হবে? তোমাকে কর্ম শিখাইতে হবে। বলে আর কি শিক্ষা দিতে হবে? বলে তুমি যাতে ইসলামের পথে চলো তোমাকে দ্বীন শিক্ষা দিতে হবে। এবার যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন শুনেন, আমার বাবা কি বিবাহ করেছে, আমার বাবা আমার সাথে কি করেছে শুনেন। বলে কি করেছে? বলে আমার বাবা একটা ইসলামী মাইন্ডের মেয়েকে বিবাহ করে নাই, আমার বাবা বিবাহ করেছে একটা পতিতার মেয়ে। আমি যখন জন্মগ্রহণ করেছি আমার সুন্দর নাম রাখে নাই, আমি যখন বড় হয়েছি আমাকে দ্বীন শিক্ষা দেয় নাই, আমি যখন আরো বড় হয়েছি আমাকে কর্ম শিক্ষা দেয় নাই। বলে শুনেন গো, আমার নাম রেখেছে ফুহুল। বলে ফুহুল অর্থ হচ্ছে চঞ্চরা। আমিরুল মুমিনিন শুনেন, শুনেন, আমি বারবার বাবার খেদমত করতে চাই, মার খেদমত করতে চাই, কিন্তু কেন জানি করতে পারি না। আমিরুল মুমিনিন হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে এবার বলে, বৃদ্ধা, তুমি অভিযোগ করেছ তোমার সন্তান তোমার কথা শুনে না। এখন তোমার সন্তানের কথা শুনে আমার কাছে মনে হলো তোমার পিঠে কয়েকটা পিঠা দেই, তারপরে সন্তানকে পিঠা দেই। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো সন্তান ভালো হওয়ার জন্য মা বাবা আগে ভালো হতে হবে। সন্তান ভালো হওয়ার জন্য সন্তানকে ওইভাবে চালাইতে হবে। আপনি যদি ভালো ফসল চান,
ভালো বীজের প্রয়োজন, ভালো সারের প্রয়োজন, পানির প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আপনি ভালো বীজ লাগান নাই, পানিও দেন নাই, সারও দেন নাই, সেবা করেন নাই, 2 মাস 3 মাস পরে গিয়ে দেখবেন আপনার জমিনে ভালো কোনো ফসল হয় নাই। তেমনি ভাবে আল্লাহ নবী বুঝাচ্ছেন উম্মতেরা, রে শোনো, ভালো সন্তান যদি আশা করো, বিবাহ করার পূর্বে থেকে তুমি নিজে আগে ভালো হও, সন্তানকে ভালো ভালো ইসলামের বিধানগুলা শিক্ষা দাও, তাইলে ওই সন্তান তোমার ভালো সন্তান হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি দেখেন আমাদের দেশে সন্তানের অভাব নাই, কিন্তু আহসান করে না। কারণ হলো আপনি তাকাইলে দেখবেন আমরা আমাদের সন্তানের প্রতি ছোটকালে আহসান করি নাই। ছোটকালে আমি তাকে দ্বীনের শিক্ষা দেই নাই, আমি তাকে কোরআনের শিক্ষা দেই নাই, আমি তাকে হাদিসের শিক্ষা দেই নাই। যার কারণে এই সন্তানগুলা বড় হইয়া মা এবং বাবার সাথে বেয়াদবি করে, এমন আছে না নাই? আমার ভাইয়েরা, আপনারা শুনলে অবাক হবেন, হাজার হাজার এমন শিক্ষিত সন্তান আছে যাদের টাইটেলের অভাব নাই, শিক্ষার অভাব নাই, কিন্তু সঠিক ইসলামী শিক্ষা না থাকার কারণে এরা এদের মাদেরকে বৃদ্ধাশ্রমে রাখে। আছে না নাই? বৃদ্ধাশ্রমে সন্তান সন্তান বলে চিৎকার করে। ওই মা বাবাকে আমি বলতে চাই, যদি তুমি শৈশবে ওই সন্তানটাকে কোরআনের শিক্ষা দিতা আর রাসূলের বাণী শিক্ষা দিতা, ও সন্তান তুমি পড়ে নাও, আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, মার পায়ের নিচে সন্তানের জান্নাত, বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। ওই সন্তান যদি জানতো আমি নামাজ পড়লে আমার জান্নাত মিলবে না, আমি হজ করলে আমার জান্নাত মিলবে না, আমি এতিমখানা বানাইলে আমার জান্নাত মিলবে না, আমি মাহফিলে গেলে আমার জান্নাত মিলবে না, আমি যদি বৃদ্ধাশ্রম বানাই আমার জান্নাত মিলবে না, আমি যদি কপাল তাহাজ্জুদ পড়ে পড়ে দাগ লাগাই ফেলি আমার জান্নাত মিলবে না। আমার জান্নাত হলো আমার মা, আমার জান্নাত হলো আমার বাবা। আমার মা যদি আমার জন্য দোয়া করে, এই ভাগ্য খুলে দিবেন কে? এই চিৎকার দিয়ে বলেন, মা যদি দোয়া করে এই ভাগ্য খুলে দেয় কে? কিন্তু আজকে আমাদের যুব সমাজের এমন একটা অবস্থা দাঁড়াইছে, মার কাছে দোয়া চাইতে রাজি না, মাকে শান্তি দিতে রাজি না, মাকে সম্মান করতে রাজি না। ও যুবক শুনে নাও, তুমি যদি তাকদীর পরিবর্তন করতে চাও, দুনিয়াতে সফল কাম পেতে চাও, মাকে সম্মান করতে হবে, বাবাকে শ্রদ্ধা করতে হবে, মার থেকে দোয়া নিতে হবে, বাবা থেকে দোয়া নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর একজন বান্দা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই, তার মা তার জন্য দোয়া করেছে। তার মা একদিন বলেছে, বাবা আমি অসুস্থ, আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো। শীতের দিন ছিল, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই পানি নিয়ে এসে মার মাথার কাছে দাঁড়িয়ে গেলেন। মার ঘুম ভাঙ্গে না। এইভাবে রাত্র শেষ হতে হতে ফজর দ্বার প্রান্তে চলে গেল। ওই সন্তান 1 গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে। মার ঘুম যখন ভাঙল, মা তাকিয়ে দেখে ছোট সন্তান এইভাবে দাঁড়িয়ে আছে। মা ডাক দিয়ে বলে, সন্তান তুমি কি ঘুমাও নাই? সন্তান বলে, মা আপনি না বলেছেন আপনার জন্য পানি আনার জন্য, আমি পানি এনে দাঁড়িয়ে আছি, বলে ঘুমাইলা না কেন? সন্তান ডাক দিয়ে বলে, মা আমি যদি ঘুমাইয়া যাই, আপনার যদি ঘুম ভেঙে যায়, আমার যদি পানি চান, পানি পানি বলে ডাক দেন, আমি যদি না দিতে পারি গো মা, আপনার কলিজায় বড় আঘাত খাবে। মার কলিজায় আর স্থির হয় নাই, মার কলিজায় ঠান্ডা হয়ে গিয়েছে। মা উযু করে 2 রাকাত নামাজ পড়ে সুন্দর করে মালিককে ডাক দিয়ে বলে, মালিক আমার ছোট বাইজিদ যাকে পানির জন্য বললাম পানি এনে দাঁড়িয়ে আছে, আমি মাকে ডাক দেয় নাই, মার ঘুম ভেঙে যাবে, পানি রেখেও চলে যায় নাই, মা পানি যদি না পায় কষ্ট পাবে। ও আল্লাহ, এমন বাইজিদ যে
যে মায়ের কষ্টের জন্য দাঁড়িয়ে আছে, আমি মা আর সহ্য করতে পারলাম না, তোমার কাছে দোয়া করলাম, তুমি তাকে সুলতানুল আরিফিন বানিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও মা, তুমি তো কোনো সাধারণ মা না, তুমি এই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো। এই মাকে তুমি এই মা তুমি তাকে প্রসব করেছো। এই মা তুমি তাকে 3 বছর পর্যন্ত লালন পালন করেছো, হাজার কষ্ট করেছো। শীতের দিনে সবাই ঘুমায়, তুমি ঘুমাইতে পারো নাই, অনেক কষ্ট করে লালন পালন করেছো। এই মা তুমি যেহেতু বলেছো, বলেন তো কবুল করে নিয়েছেন কে? আরো জুড়ে বলেন, কবুল করেছেন কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আপনি ব্যবসায় যান লস হন, বিদেশে আছেন লস হয়, চাকরিতে যান প্রমোশন হয় না, আপনার অভাব, আপনার শুধু অভাব। মাকে ডাক দিয়ে বলেন, মা আমি তো তোমার সন্তান, ব্যবসায় গেলে লস হয়, চাকরিতে গেলে লস হয়, যেদিকে যাই সেদিকেই লস। বলেন মার কাছে যদি আমরা দোয়া চাই, সম্মান বাড়িয়ে দিবে কে? আরো জুড়ে বলেন, বাড়িয়ে দিবে কে? মা যদি ডাক দিয়ে বলে, আল্লাহ আমার যে সন্তান চাকরির জন্য আমার কাছে দোয়া চায়, ব্যবসার জন্য দোয়া চায়, ও আল্লাহ আমি আমার সন্তানের জন্য দোয়া করলাম, কবুল করে নাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মা হাত তুলতে হবে না, মা জবান দিয়ে বলতে হবে না, মার কলবে যদি এই কথা চলে আসে, আমার সন্তানটার পরকাল অর্থাৎ বিদেশের বাড়িতে সাকসেস করে দাও, আমার সন্তানটাকে ব্যবসায় সাকসেস করে দাও, আমার সন্তানটাকে চাকরিতে সাকসেস করে দাও, মা এই কথা বলতে দেরি হবে, সাকসেস করে দিবেন কে? আজকে আমাদের দেশে দেখবেন অনেক যুবক ভাই শুধু অভাব আর অভাব। চাকরিতে গেলে চাকরিতে প্রমোশন হয় না, বিদেশে গেলে সফল কাম হয় না, ব্যক্তিগত জীবনে শান্তি নাই। তাকে দেখবেন ওই সন্তান মা বাবার প্রতি ভালো ব্যবহার করে না। এই জন্য অনেক মারা আছেন সন্তানকে আবার বদদোয়া দেয়। ও মা, আপনার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, সন্তানকে কখনো বদদোয়া দিবেন না। আপনি যদি বলে ফেলেন, আজকে তাওবা করে নেন, যায় আল্লাহ আমি বলে ফেলেছি, আমার সন্তানের উপর যে বদদোয়া দিয়েছি তুমি উঠাইয়া নাও। মা যদি ইচ্ছা করে বলে ফেলে, সেইটাও কবুল হয়ে যায়। অনিচ্ছাকৃত যদি মা বলে ফেলে, কবুল হয়ে যায়। এই জন্য মা, আপনার বড় সম্মান আল্লাহর দরবারে, আপনার বড় ইজ্জত আল্লাহর দরবারে। এই জন্য আল্লাহ নবীর সাহাবীরা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যা রাজুলিন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান হাক্কু বিহুসনি সাহাবাতি। ওগো আল্লাহর রাসূল, সবচেয়ে বেশি সম্মান পাওয়ার অধিকারীকে? ক্বালা উম্মুকা সুম্মা মান, ক্বালা উম্মুকা সুম্মা মান, ক্বালা উম্মুকা সুম্মা মান, ক্বালা আবিকা। আল্লাহর নবী প্রশ্ন করলেন, সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে বেশি সম্মান পাওয়ার হকদার কে? বললেন তোমার মা। আবার প্রশ্ন করলেন, তারপর কে? বললেন তোমার মা। আবার প্রশ্ন করলেন, তারপর কে? বললেন তোমার মা। আবার প্রশ্ন করলেন, কে? বললেন তোমার মা। কেন 3 বারের কথা বললেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, হামালাতু উম্মুহু কুরহা ওয়া আদাতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। কারণ এই ধরা পৃষ্ঠে একটা মা সন্তানকে জন্ম দিতে যাইয়া যেই পরিমাণ কষ্ট করে, ওই পরিমাণ কষ্ট কিন্তু বাবা করে না। মার গর্ভে যখন সন্তান চলে আসে, মার খাবার বন্ধ হয়ে যায়, মার মাথা চক্কর খায়, মার বমি শুরু হয়ে যায়। সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, মা দুর্বল হয়ে যায়। আস্তে আস্তে যখন পেশাব বেদনার সময় শুরু হয়ে যায়, মা চিন্তিত হয়ে যায়, পেরেশানিত হয়ে যায়। মা যেদিন আমাকে আপনাকে প্রসব করেছে, উহুদ পাহাড়
বুকে রাখলে যেই পরিমাণ ব্যথা অনুভব হতো, বর্তমান বিজ্ঞানিক বলে তার চাইতেও আরো বেশি ব্যথা যিনি অনুভব করে তিনি হলেন মা। এই জন্য আল্লাহ রসুল বলেন, সাহাবীরা শুনো, মায়ের মর্যাদা আমি 3 বার দিয়েছি। এই মা যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল করে নেবে। এই জন্য মা, তোমার সাথে যদি কোনো সন্তান বেয়াদবি করে, তুমি আল্লাহর দরবারে বলবা, আয় আল্লাহ, আমার এই সন্তান বুঝে না, তাকে তুমি বুঝার তৌফিক দাও। আমার এই সন্তান বেয়াদবি করেছে, তুমি তাকে মাফ করে দাও। কিন্তু আমাদের দেশে অনেক মা এমন দেখা যায়, সন্তান যদি বেয়াদবি করে সন্তানের জন্য অভিশাপ দেয়, বলে তোর মুখ আর দেখতে চাই না, আল্লাহ যেন তোরে গাড়ির নিচে ফালাইয়া মারে, আল্লাহ যেন তোকে ধ্বংস করে, আল্লাহ যেন তোরে পথের ফকির করে। এমন বদদোয়া দেয় কি দেয় না? আমার অল্প অভিজ্ঞতায় এমন একজন ব্যক্তি সম্পর্কে জানি, ওই ব্যক্তির কোটি কোটি টাকা ছিল, বেশি বছর হয় নাই, মাত্র 1.5-2 বছর। তার মার একটা বদ অভ্যাস ছিল, কোনো কিছু করলেই মা এই দোয়া করত যে আল্লাহ যেন তোকে পথের ফকির বানায়, আল্লাহ যেন তোকে পথের মিসকিন বানায়। এই 1.5-2 বছরের মাঝে সন্তানের অবস্থা এমন, ফকির বলতে ফকিরেই একটা কলা সন্তানের জন্য কিনে নেয়। যেই ব্যক্তি বড় বড় মাছ ক্রয় করত, ওই ব্যক্তি এখন পাঙ্গাস মাছ খায়। বলেন, মা সর্বদা বদদোয়া করত, এইটাও কবুল করে নিয়েছেন কে? এই জন্য আমার ভাইয়েরা, মারা বদদোয়া করবেন না। আপনার হাতে দড়ি, পায়ে দড়ি। ও মা, আপনার সন্তান যদি আপনাকে বিরক্ত করে ফেলে, আপনি সন্তানের জন্য দিল থেকে দোয়া করবেন। সন্তান বিদেশ আছে, আপনি নফল নামাজ পড়ে পড়ে দোয়া করেন। আপনি যদি চোখের পানি ফালাইয়া সন্তানের জন্য একবার দোয়া করেন, সাথে সাথে কবুল করে নেবেন কে? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতেরা শুনে নাও, জান্নাতে যাওয়া তোমার জন্য কত সহজ। মা বাবার প্রতি যদি ইহসান করো, তাহলে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন কে? আল্লাহ পাক আবার জানিয়ে দিয়েছেন, ও সন্তানেরা শুনে নাও, কখন তোমরা ইহসান করবা। আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ পাক বলেন যে তারা যখন বার্ধক্যে পৌঁছে যায়, তখন তাদের খেদমত প্রয়োজন। ডাক্তারের কাছে যাবে, একা যাইতে পারে না। বাজার করতে যাবে, একা যাইতে পারে না। ঘুম থেকে উঠবে, অসুস্থ, উঠতে পারে না। হসপিটালে যাবে, যাইতে পারে না। অনেক সময় অনেক কষ্টের সম্মুখীন হয়। এই জন্য আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, মার বাবা একজন হোক অথবা 2 জন হোক, তারা যখন বার্ধক্যে পৌঁছে, তাদের খেদমতটা খুব প্রয়োজন। ও দুনিয়ার সন্তানেরা, তখন মার প্রতি বেশি কেয়ার থাকা, বাবার প্রতি বেশি কেয়ার থাকা, কারণ ওই সময় সবচেয়ে বেশি খেদমতের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই অবস্থায় যদি তুমি তোমার মার খেদমত করতে পারো, বাবার খেদমত করতে পারো, আল্লাহর পয়গম্বর বলেন প্রত্যেকটা মানুষের জন্য, আল্লাহ রসুল বলেন 2টা করে জান্নাত, 2টা করে জাহান্নাম আছে। ওই ব্যক্তি যদি ভালো কাজ করে মার জন্য, আল্লাহ পাক একটা জান্নাত খুলে দেয়। এই ব্যক্তি যদি বাবার জন্য ভালো কাজ করে, আরেকটা জান্নাত খুলে দেয়। এই ব্যক্তি যদি মার সাথে বেয়াদবি করে, জাহান্নামের একটা দরজা খুলে দেয়। এই ব্যক্তি যদি বাবার সাথে বেয়াদবি করে, জাহান্নামের 2টা দরজা খুলে দেয়। এই জন্য যার মা আছে তার জান্নাত আছে, যার বাবা আছে তার জান্নাত আছে। বলে দিয়েছেন কে? আরো জোরে বলেন, বলে দিয়েছেন কে? বলে আমি জান্নাতে যাইতে চাই, আমি জান্নাতের মেহমান হতে চাই। মার কথা অনুযায়ী চলো, মাকে সম্মান করো, মাকে ভালোবাসো। বলে কেমন ভালোবাসবো? বলে আল্লাহর রসুলকে যেই পরিমাণ ভালোবাসতা, তারপরে যাকে বেশি ভালোবাসবা তিনি হলেন মা, তারপরে যাকে বেশি ভালোবাসবা তিনি হলেন বাবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন, উম্মতেরা শুনে নাও, কোনো ব্যক্তি যদি মা এবং বাবার দিকে একবার করে মায়ার নজরে তাকায়, আল্লাহ রসুল বলেন
দেন তাকে কবুল হজ্জের সওয়াব দেওয়া হয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি মা বাবার প্রতি দৈনন্দিন 100 বার করে তাকাই, আমাকে কি 100টা কবুল হজের সওয়াব দেওয়া হবে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবী শুনো, তুমি যদি দৈনন্দিন 100 বার না 1000 বার মা বাবার দিকে দয়ার নজরে তাকাও, মায়ার নজরে তাকাও, তোমাকে 100টা কবুল হজের সওয়াব যিনি দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ পাক বললেন, কি বললেন? ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না। আজকে আধুনিক যুগে দেখবেন সন্তান মাকে ধমক দেয়, এমন আছে না নাই? বাবাকে ধমক দেয়, মাকে বুড়ি বলে ডাকে, বাবাকে বুড়া বলে ডাকে, এমন আছে না নাই? হয়তো আমাদের গ্রামে নাই, আল্লাহ পাক আমাদের গ্রামকে হেফাজত করুক, সকলে বলে আমিন। দেশে এমন অবস্থা আছে, এই যুবক সন্তান মাকে মেরে বস্তায় পুরাইয়া রাখে, বাবাকে মেরে বস্তায় পুরাইয়া রাখে, এমন ঘটনা পৃথিবীতে অহরহ ঘটতেছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। এই জন্য মাকে ধমক দেওয়া যাবে না, বাবাকে ধমক দেওয়া যাবে না, নিষেধ করে দিয়েছেন কে? আল্লাহ পাক বললেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারিমা, বলে সাবধান, মা বাবাকে ধমক দিও না, চোখ রাঙে কথা বলো না, মা বাবার সাথে সম্মানের সাথে কথা বলো। বনে ইসরায়েলের যুগে আল্লাহর একজন প্রিয় গোলাম ছিলেন, আল্লাহর একজন গোলাম, যার নাম হলো জুরাইজ, বড় বুজুর্গ গোলাম। ওই জুরাইজ বাড়িতে ইবাদত করত। বাড়িতে যখন ইবাদত করতেন তখন মানুষ তাকে বড় ডিস্টার্ব করে। ওই জুরাইজ বাড়িঘর ছাড়িয়া জঙ্গলায় গিয়া একটা বাসস্থান করিয়া ওইখানে বসে বসে ইবাদত করে এক আল্লাহকে ডাকে। জুরাইজের মা প্রত্যেক দিন যাইয়া জুরাইজকে ডাক দেয়, জুরাইজ। জুরাইজ এই নামাজে থাকে, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, যেদিক যায় সেদিকে দেখে জুরাইজ নামাজ। একদিন জুরাইজের মা জুরাইজের প্রতি রাগ করে বললেন, জুরাইজ, প্রত্যেক দিন আসি তোকে নামাজে পাই, আমি মা তোর প্রতি অসন্তুষ্ট হইয়া আজকে বলতে বাধ্য হলাম, আল্লাহ যেন মৃত্যুর আগে তোকে অসৎ নারীর চক্রান্তে ফালায়। বলেন নাউজুবিল্লাহ। কবুল করে নিয়েছেন কে? আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। জুরাইজ খানকায় বসে বসে ইবাদত করে, অপরদিকে সমাজের কিছু দুষ্ট যুবক তারা একটা ভাড়াটিয়া মহিলাকে বলল, ও মহিলারা শোনো, তোমাকে আমরা এত 1000 টাকা দিব এই বিনিময়ে যে জুরাইজ যেন তোমার সাথে একটা অপকর্ম করে। ওই মহিলা বলল, ঠিক আছে। মহিলা বলল, তাইলে কি করতে হবে? বলে, প্রত্যেক দিন তুমি সাজু গুছু করে সুন্দর পোশাক পরে জুরাইজের খানকার সামনে গিয়ে বসে থাকবা। জুরাইজ যেন তোমার সাথে অপকর্ম করে, বলে একবার যদি অপকর্ম করে আর যদি তুমি প্রেগনেন্ট হয়ে যাও, আমরা যুবকেরা বলে দিলাম তোমাকে আমরা 10,000 দিনার পুরস্কার দিব। কথার কথা। ওই যুবতী প্রত্যেক দিন সেজে গুজে জুরাইজের খানকার সামনে বসে আর জুরাইজ এক আল্লাহর জিকির করে, কোনোদিন মেয়ের দিকে ফিরাও তাকায় না, কে আসছে না আসছে। কিন্তু ঘটনা হয়ে গেল অন্যরকম। ওই জুরাইজের খানকার পাশে একটা রাখালের ছেলে ছিল। ওই রাখাল যখন দেখলো ওই জুরাইজের খানকার পাশে একটা সুন্দরী মেয়ে আসে, ওই রাখাল মহিলাকে প্রলোভন দিয়া মহিলার সাথে খারাপ কাজ করে ফেললো। মহিলা বলে, আমি সাকসেস, কারণ এখন আমার সন্তান হবে। এইভাবে 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস, 7 মাস দেওয়ার পরে ওই মহিলার পেট যখন বড় হয়ে গেল, প্রেগনেন্ট হয়ে গেল, ওই মহিলা দুষ্ট যুবকদেরকে ডাক দিয়ে বলে, শুনো, আমার পেটে হলো জুরাইজের সন্তান। নাউজুবিল্লাহ বলেন। এবার সবাই খুশি, জুরাইজকে শাস্তি দিবে। কিছুদিন পরে যখন সন্তান হলো আর ওই মহিলা পুরস্কার নিয়ে নিল, সব মানুষের কাছে জানিয়ে দিল,
আমার এই সন্তান হলো জুরাইজের সন্তান। সব মানুষ দৌড়ে এসে জুরাইজের খানকা ভেঙে দিল, জুরাইজকে মারধর করলো। কিতাবে আসছে, হাদিসের কিতাবে, জুরাইজের গলায় রশি লাগে টানা হেসরা করলো। আর সবাই বলল, জুরাইজ তুমি একজন পীর সাহেব মানুষ, বাড়িঘর ছাড়িয়া জঙ্গলায় আসিয়া খানকা বানাইছো ইবাদত করার জন্য, এখানে মেয়ের সাথে অপকর্ম করার জন্য না। আমরা তোমাকে এমন খারাপ হইছো বিশ্বাস করি নাই। ও জুরাইজ, তুমি আমাদেরকে আমল দিতা, তাসবিহাত আদায় করাইতা, জিকির করাইতা, আজকে দেখি তুমি একটা সবচেয়ে অপকর্ম করনেওয়ালা ব্যক্তি। জুরাইজ বলে, ভাই আমি ওই নারীকে অপকর্ম করব দূরের কথা, ওই নারীকে আমি চিনি না। সবাই বলো, জুরাইজ এই কথা বললে চলবে না, কারণ তুমি অপকর্ম করেছ। ওই মহিলা বলছে, এবার তোমার শাস্তি, তোমার গলায় রশি লাগিয়ে আমরা বিভিন্ন এলাকায় ঘুরাবো আর বলবো এই জুরাইজ মনে মনে বুজুর্গ সাজে, মানুষের সামনে বুজুর্গ সাজে, কিন্তু জুরাইজ একটা খারাপ লোক। কি লোক বলেন? সবাই বলেন কি লোক? খারাপ লোক। জুরাইজ বলে, ও আমার মুরিদানরা শোনো, আমার বাবারা শোনো, আমার ভাইয়েরা শোনো, আমি কোনোদিন কোনো মেয়ের সাথে খারাপ কাজ করি নাই। আল্লাহর কসম খেয়ে বলে আমি খারাপ কাজ করি নাই। সবাই বলে, জুরাইজ খারাপ কাজ করো আবার আল্লাহর নামে কসম কয়টা হইতে পারে না। এবার জুরাইজ বললেন, ভাই আমি 2 রাকাত নামাজ পড়ে নিতে চাই, 2 রাকাত নামাজ পড়ার পরে আপনাদের সাথে আমি কথা বলবো। জুরাইজ সুন্দর করে উজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ দরবারে কাঁদলেন, ও মালিক আমি তো অপকর্ম করি নাই, এটা আপনি জানেন। ওই মেয়েকে আমি চিনি না, এটা আপনি জানেন। আপনি জানেন আপনার সাথে আমার বন্ধুত্ব, আপনার সাথে আমার প্রেম ভালোবাসা। এখন আমাকে যদি মানুষেরা খারাপ লোক হিসাবে সাব্যস্ত করে, আপনারও মানহানি হলো, কারণ আমি আপনার বন্ধু। ও মালিক আপনার কাছে আমার সম্মানের ভিক্ষা চাই, বলেন কবুল করে নিয়েছেন কে? গায়ব থেকে আওয়াজ আসলো, জুরাইজ সারা পৃথিবীর মানুষ তোমাকে নিয়ে চক্রান্ত করতে পারে, তোমার সম্মান নষ্ট করতে পারে, তোমাকে ক্রিটিসাইজ করতে পারে, কিন্তু আমি আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দিব। আল্লাহু আকবার বলেন। এবার গায়ব থেকে আওয়াজ আসলো, জুরাইজ ওই সন্তানটাকে তুমি কোলে নিবা, কোলে নিয়া আমার নাম বলিয়া এইভাবে বুক থেকে নাভি পর্যন্ত একটা টান মারবা আর বলবা, বাচ্চা তোর বাবাকে। আল্লাহু আকবার বলেন। জুরাইজ যখন এই ইশারা পাইলেন, সব মানুষদেরকে চ্যালেঞ্জ করলেন, যারা আমার মান সম্মান নষ্ট করেছ, আঘাত করেছ, সবাই শুনে নাও, আগামীকাল সকাল 10টায় অমুক প্রান্তরে তোমরা সব মানুষগুলো উপস্থিত হইবা। আমি যে দোষ করি নাই, আমি যে কোনো অপকর্ম করি নাই, এটা প্রমাণ করব। আল্লাহু আকবার বলেন। সবাই তো কয়, হারে তে আবার কেমনে এটা প্রমাণ করবে? কারণ অপকর্ম করছে, প্রমাণ করার কি আছে? বর্তমান তো প্রযুক্তি, কি অপকর্ম করে এটা ধরার সুযোগ আছে না নাই? কিন্তু আজ থেকে 1500-2000 বছর পূর্বে ধরার কোনো সুযোগ ছিল না। একমাত্র নির্ণয় করে দিতেন কে? ওই মাঠে ওই মহিলা উপস্থিত হলো, বাচ্চা উপস্থিত হলো, হাজার হাজার মানুষ উপস্থিত হলো। এবার বললেন, ওই সন্তান আমার কুলে দাও। সন্তানকে কুলে দেওয়া হলো। আর জুরাইজ আল্লাহর নাম নিয়ে ছোট বাচ্চার বুকে এইভাবে টান মারলেন আর বললেন, বাচ্চা বলো তোমার বাবাকে। আল্লাহু আকবার বলেন। ছোট মাসুম বাচ্চা, মাত্র কয়েকদিন হলো। ওই বাচ্চা পৃথিবীতে যেই কয়েকজন বাচ্চা উচ্চ আওয়াজে শৈশবে কথা বলেছেন, এর মধ্যে একটা বাচ্চা হলো জুরাইজের এই ঘটনার বাচ্চা। ওই বাচ্চা বৃদ্ধ পুরুষের মতো বলতে লাগলো যে আমার বাবা হলো উমক রাখালের ছেলে, উমক রাখাল। আল্লাহু আকবার বলেন। সবাই হতভম্ব হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। হায় রে, আমরা জুরাইজকে মারলাম, জুরাইজের খানকা ভেঙে দিলাম, এত অত্যাচার করলাম, গলায় রশি লাগিয়ে গ্রামে গ্রামে ঘুরাইলাম,
আজকে দেখি সেই মাসুম বাচ্চা সব কথা বলে দিল। এবার বাচ্চাকে সবাই কোলে নিতে চায়, চুমু দিতে চায়। জুরাইজ কান্দে ধরে আর বলে যে জুরাইজ, আমরা বেয়াদবি করেছি, অন্যায় করেছি। এবার জানতে চাই কোন কারণে এই ঘটনা ঘটেছে। জুরাইজ ডাক দিয়ে বলে, ও আমার আপনজনেরা, ও আমার মুরিদানেরা, যারা আমাকে এত বছর বিশ্বাস করে আসছিলেন আমি ভালো মানুষ, প্রকৃতপক্ষে আমি ভালো মানুষ। বলেন ভালো মানুষের মর্যাদা বাড়িয়ে দেন কে? আমার ভাইয়েরা, এবার জুরাইজ বললেন, ভাই শুনে নাও। বলে কি? বলে আমি বাড়ি ছাড়িয়া জঙ্গলায় চলে এসেছি। আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য প্রত্যেক দিন ইবাদত করি, আমার মা এসে আমাকে পায় না। প্রত্যেক দিন ইবাদত করি, মা ডাক দেয়, আমি নামাজে থাকি। একদিন আমি নামাজে দাঁড়াইলাম, আমার মা জুরাইজ জুরাইজ বলে তিনটা ডাক দেয়। আমি কনফিউশনে চলে গেলাম, আমি কি মার ডাকে সাড়া দিব নাকি নামাজ আদায় করব? ওই নামাজটা ছিল নফল নামাজ। আমি মনে মনে ভাবলাম নফল নামাজটা সেরে নেই। এদিক দিয়ে মা আমার প্রতি ক্ষিপ্ত হইয়া মা একটা বদদুয়া করেছে, বলেছে আল্লাহ যেন তোকে মৃত্যুর আগে অসৎ নারীর চক্রান্তে ফালায়। ও আমার মুরিদানেরা, আমি এইটাকে খামকিলি মনে করেছিলাম মায়ের এই দোয়া কবুল হবে না। কিন্তু আজকে আমি যেহেতু মহিলার দিকে ফিরেও তাকাই নাই, খারাপ কাজ তো দূরের কথা, আমি বুঝতে আর বাকি নাই আমার মা যে বদদোয়া করেছে ওই বদদোয়া এই মহিলার মাধ্যমে বাস্তবায়ন হয়েছে। এই জন্য আমার মা সন্তানকে কখনো বদদোয়া দিবেন না, আপনি ভালোভাবে দেন আর মন্দভাবে দেন, কবুল করে নেয় কে? এই জন্য আমার বাবারা, সন্তান যদি অন্যায় করে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। আল্লাহ পাক বলেন, মা যদি দোয়া করে, বাবা যদি দোয়া করে, আমি একটা মস্তান, একটা ডাকাত, একটা সন্ত্রাসী, একটা গাঁজাখোর, একটা মদখোর, একটা ইয়াবাখোর, তাকেও আমি আল্লাহর বন্ধু বানাইয়া নিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার মা ও বাবারা সন্তানের সাথে অন্যায় করলেও বদদোয়া দিবেন না, তাদের জন্য ভালো কথা বলবেন। আর সন্তান যারা আছেন যদি সফল কাম হইতে চান, মা বাবার কথা অনুযায়ী চলেন। বলে মা তো দুনিয়াতে নাই, বাবা তো দুনিয়াতে নাই, আমি কেমনে সফল কাম হব? তাদের কবরের পাশে দাঁড়িয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদেন, মুনাজাত নিয়ে কাঁদেন, নফল নামাজ পড়ে কাঁদেন। দেখবেন আল্লাহ পাক আপনাকে সফল বানিয়ে দিবে। কিন্তু আমাদের এত ব্যস্ততা, বাবা কবরে শুয়ে আছে, মা কবরে শুয়ে আছে, মাস কি মাস চলে যায়, বছর কি বছর চলে যায়, মার কবরের পাশে যাওয়ার সুযোগ হয় না, বাবার কবরের পাশে যাওয়ার সুযোগ হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাই, তুমি যদি সফল কাম পাইতে চাও, সফল হতে চাও, মাকে সম্মান করো, বাবাকে সম্মান করো। মা মারা গেছে, কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করো, চোখের পানি ফালাও, বাবার জন্য চোখের পানি ফালাও। আল্লাহ বলেন, এই চোখের পানি বিথায় যাবে না রে সন্তান, তুমি চোখের পানি ফালাইয়া কাঁদতে দেরি হবে, তোমার মাকে আর বাবাকে মাফ করে দিবেন কে? আল্লাহর পয়গম্বর বলেন, কোন সন্তান যদি বাবার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর পয়গম্বর বলেন, সন্তান দোয়া করতে দেরি হয়, আল্লাহ পাক মা বাবাদেরকে মাফ কইরা দেয়। এই জন্য আমার ভাইয়েরা, আজকের যুগে আমরা অনেক দেখতে পাই স্ত্রীর প্রতি অনেক প্রেম ভালোবাসা, মাকে তেমন সম্মান করতে চায় না, তেমন আছে না নাই? ও আমার ভাই, আপনি যদি সফল কাম হইতে চান, স্ত্রী দ্বারা সফল কাম হইতে পারবে না, স্ত্রী দ্বারা জান্নাত পাইতে পারবেন না।
জান্নাত যদি পাইতে চান মায়ের প্রয়োজন, বাবার প্রয়োজন। বড় অভাব আমাদের দেশে, মাকে ওইভাবে সম্মান দেয় না। অনেক সময় দেখা যায় সংসারে অনেক মেহমান আসে, মেহমানকে নিয়ে আমোদ প্রমোদ করে, শ্বশুর বাড়ির লোকদেরকে নিয়ে আমোদ প্রমোদ করে, মা ভাঙ্গা ঘরে পড়ে আছে, বাবা ভাঙ্গা করে পড়ে আছে, মাকে ডাক দেওয়ার সুযোগ হয় না, বাবাকে ডাক দেওয়ার সুযোগ হয় না। এমন আছে না নাই?